আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি বাসায় ঝালমুড়ির মশলা তৈরি করেছি, সেটাই শেয়ার করছি। এখানে আমি 2 কাপ পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর সাথে নিয়েছি 1 টেবিল চামচ কালো সরিষা ও 1 টেবিল চামচ সাদা সরিষা। দুটো ভালো করে ধুয়ে 20 মিনিট ভিজিয়ে রেখেছি। এবার এগুলো আমি শিলপাটায় বেটে নিয়েছি, আর সাথে 1 চামচ আদা বাটা ও 1 চামচ রসুন বাটা। এবার একটি বলে সব মশলাগুলো রেডি করে নেব। এখানে 1 টেবিল চামচ সরিষা গুঁড়া, 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ জিরা গুঁড়া, হাফ টেবিল চামচ 5 ফোড়ন গুঁড়া, 1 টেবিল চামচ গরম মশলা গুঁড়া, 1 টেবিল চামচ চাট মশলা গুঁড়া, 1.5 টেবিল চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দেব। এবার এই মশলাগুলো সব একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি এখানে 1/4 কাপ পানি দিয়ে সব মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব। মশলা তৈরির আগে যদি সব উপকরণগুলো রেডি করে নেওয়া হয় তাহলে মশলা তৈরি করার সময় ঝটফট হয়ে যায়। এখানে আমি সাদা তেল দিয়ে মশলাটা তৈরি করব। আপনারা এখানে সরিষার তেল দিয়েও মশলাটা তৈরি করতে পারেন। চুলায় একটা প্যান বসিয়ে 1 কাপ সাদা তেল দিলাম। তেলটা একটু গরম হলে এখানে দিয়ে দিব আগে থেকে বেটে রাখা মশলাগুলো: পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা আর সরিষা বাটা। সরিষাগুলো কিন্তু মিহি করে না বেটে একটু গোটা গোটা করে বেটে নিয়েছি। এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে মশলাগুলো কষিয়ে নেব। একটু সময় নিয়ে মশলাগুলো কষাতে হবে। মশলাগুলো অনবরত নাড়তে হবে, তা না হলে সরিষা বাটাগুলো নিচের দিক থেকে দলা পেকে যায়। মশলাটা 5 থেকে 6 মিনিট ধরে কষাতে হবে। এটা অনবরত নাড়তে থাকতে হবে, নয়তো মশলাটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। এভাবে নাড়তে নাড়তে একসময় পেঁয়াজ, আদা ও রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। এ পর্যায়ে আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা অ্যাড করব। এই মশলাগুলো দিয়েও অনবরত নাড়তে হবে। আমার এই ঝালমুড়ির রেসিপিটা এক ছোট আপু শবনম আহসানা আপুর অনুরোধে তৈরি করা। আর ভাবলাম এই ফিফা ওয়ার্ল্ড কাপ যতদিন চলবে আমার তো মুড়ি মাখাতেই হবে, তো মশলাগুলো রেডি করে নিলাম। কথা বলতে বলতে দেখতেই পাচ্ছেন আমার মশলাটা রেডি হয়ে গেছে। সব তেলের মধ্যে যখন এই রকম বলক আসবে তখন বুঝে নিতে হবে মশলাটা একেবারে রেডি। এবার মশলাটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করতে দেব। আপনারা দেখতেই পাচ্ছেন মশলার কনসিস্টেন্সিটা কেমন হবে। যতক্ষণ পর্যন্ত পুরোপুরি মশলাটা ঠান্ডা হবে না ততক্ষণ সংরক্ষণ করা যাবে না। পুরোপুরি ঠান্ডা হলে তখন একটা এয়ারটাইট কন্টেইনারে সংরক্ষণ করে নেব। আর সব সময় কাচের জার ব্যবহার করার চেষ্টা করবেন, প্লাস্টিক জারে রাখবেন না। এতে করে কয়েকদিনের মধ্যেই মশলাটা গন্ধ হয়ে যাবে, আর এই মশলাটা বাইরে প্রায় 1 মাস রাখা যাবে। যদি কেউ ফ্রিজে সংরক্ষণ করে তাহলে প্রায় 3 মাসের মতো রেখে দেওয়া যাবে। আমি এখানে আপনাদের ঝালমুড়ি মাখিয়ে দেখাচ্ছি। আমি আমার পছন্দ মতো সব উপকরণ নিয়ে মুড়ি মাখাচ্ছি। এর বাইরেও আপনারা টমেটো কুচি, ধনিয়া পাতা কুচি নিতে পারেন। আমার মেয়েরা মুড়ির সাথে ধনিয়া পাতা কুচি খেতে পছন্দ করে না, তাই আমি এখানে ধনিয়া পাতা কুচি ব্যবহার করিনি। সবসময় চেষ্টা করবেন ঝালমুড়ি মাখানোর সময় একটু বড় জার নিয়ে ঝালমুড়ি মাখাতে। বড় জার নিলে সব মশলা ও মুড়ি চানাচুরগুলো ভালো করে মিশিয়ে নেওয়া যায়। আমার ঝালমুড়ির যে মশলাটা সেটা দিয়ে কিন্তু সুন্দর একটা গন্ধ বের হচ্ছে। মনে হচ্ছে স্কুলের গেটে ঝালমুড়ি মামার হাতের মাখানো ঝালমুড়ি। আমার ঝালমুড়িটা কিন্তু দেখতেও অসাধারণ হয়েছে।
আর্জেন্টিনা আর মেক্সিকোর খেলা চলছে, এখানে হাফ টাইম, তাই মুড়ি মাখিয়ে নিলাম। আমরা কিন্তু সবাই ব্রাজিল সাপোর্ট করি, তবে সব খেলাই আমরা সবাই দেখি। যদিও অনেক রাত্রি হয়ে গেছে, তবুও এই খেলা দেখতে দেখতে ঝালমুড়ি খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। আমার আজকের এই ভিডিওটি ভালো লাগলে সবাই ভালো থাকবেন। আল্লাহ।